ওভাবে কি দেখছো কানাই কাকা? বাইরে তো কেউ নেই দুর্গামা, সবাই বোধহয় মামুনির ঘরের ভেতরে। বোঝার চেষ্টা করছিলাম যে এখন মামুনির ঘরে কি হচ্ছে। মামুনির চিৎকারও তো বন্ধ হয়ে গেছে, সব চেঁচামেচি শেষ। তোমার কি মনে হয় দুর্গামা, রূপম দাদা কি বড়বাবুর চেষ্টা পণ্ড করতে পারলো? নিশ্চয়ই পারলো কানাই কাকা, তা না হলে এই চেঁচামেচিটা বন্ধ হতো কি করে? একটা কথা বলবো দুর্গামা? হ্যাঁ বলো। বলছি, তুমি তো জানো মামুনি আগের থেকেও এখন বেশি সাংঘাতিক। তার উপরে রূপম দাদাকে মেরে ফেলবে ঠিক করেছে। তা সত্ত্বেও তুমি রূপম দাদাকে কেন ঘরে পাঠালে? রূপম দাদাকে দেখে যদি মামুনি আরো রেগে যায় তখন কি হবে? একটা শেষ চেষ্টা করে দেখলাম কানাই কাকা, ও মামুনিকে বাঁচালো। তার জন্য যদি মামুনির ওর প্রতি সামান্য মায়া হয়, ওকে মেরে ফেলার ইচ্ছাটা চলে যায়। আর ইচ্ছাটা যদি না যায়? মা আমাকে পাপ বিনাশের দায়িত্ব দিয়েছেন কানাই কাকা, আর আমার মন বলল যে পাপ বিনাশের আগে পাপীকে তার ভুল শোধরানোর একটা শেষ সুযোগ দেওয়া উচিত। আজকেও মামুনিকে এত বড় যন্ত্রণার হাত থেকে বাঁচালো, এরপরও যদি কেউ অনুতপ্ত না হয় তাহলে তবে সে অমানুষ দুর্গামা। আর অমানুষকে কখনো দয়ামায়া দেখাতে নেই। তাই তো বলছি কানাই কাকা, আজকে কি হয় তার উপর নির্ভর করবে মামুনির সঙ্গে আমার যুদ্ধটা ঠিক কোন পথে চলবে। তুমি বড় ভালো দুর্গা, তাই তো তোমার মনে এত দয়া। তুমি সত্যি খুব ভালো। এত কিছু পরও তুমি মামনিকে শোধরানোর আশা রাখো, একটা শেষ সুযোগ দিতে চাও। তুমি ভাবো যদি যদি কেউ কাউকে কষ্ট ভাবা থেকে বাঁচায় তবে তাকে কষ্ট দিতে নেই, কিন্তু মামনি দিয়া তুমি নাও দুর্গা। মামনি কি তোমার মতো করে কোনোদিন ভাবতে পারবে? মাথা থেকে খোলো ওটা। দামিনী, একবার ভেবে দেখো, যে ছেলেটাকে সারাটা জীবন তুমি এতটুকু ভালোবাসা, এতটুকু মমতা দেখাওনি, সেই ছেলেটাই আজকে তোমার অবস্থা দেখে তোমাকে বাঁচাবার জন্য ছুটে এসেছে। এখনো তুমি তাকে নিষ্কৃতি দেবে না? পস্তাবি, পস্তাবি অরিজিৎ, তোরা পস্তাবি। একদিন এই দিনটার জন্য সবাইকে আফসোস করতে হবে, সবাইকে। অনিরুদ্ধ বাবু, আমার টাকাটা। শখ দেওয়ার জন্য টাকাটা দেওয়ার কথা ছিল আমার, আর শখ না দেওয়ার জন্য টাকাটা আপনাকে দেবে অরিজিৎ।
আচ্ছা ওগুলো ভালো করে খুলে নাও, খুলে ভালো করে গুছিয়ে নিয়ে এসো আমার সঙ্গে। অরিজিৎ, রূপম আমাকে বাঁচালো কেন? কেন বাঁচালো আমাকে? এই প্রশ্নটা তুমি আমাকে করছো দামিনী? আমাকে করছো? যে ছেলেটাকে তুমি সারা জীবন এত কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো, সে আজকে তোমার অবস্থা দেখে ছুটে এসে বাঁচালো। এখনো প্রশ্ন করছো? মনে এখনো সন্দেহ কেন বাঁচালো? যদি পারো ওর প্রতি কৃতজ্ঞ হও দামিনী, কৃতজ্ঞ। কৃতজ্ঞ? আমি? সত্যি সত্যি বলছো কেতকী? রূপম রূপম গিয়ে শখদেও আটকেছে? হ্যাঁ দিদা, আমাদের রূপমই আটকেছে। আটকাবেই তো, আটকাবেই তো। ও যে জয়ন্তীর ছেলে, জয়ন্তীর মতো একদম নরম মন হয়েছে ওর। ও বহু জয়ন্তীর মতো। কিন্তু আমার মন বলছে যে এটা রূপমের একার কাজ নয় দিদা, এতে দুর্গার। দুর্গা? দুর্গা? দুর্গা কোথায়? দুর্গা কোথায়? তুমি দুর্গাকে দেখেছো? হ্যাঁ, দেখেছো দুর্গাকে? হ্যাঁ দিদা, দেখেছি। আসলে মায়ের কথা কখনো মিথ্যে হয়েছে যে আজ হবে? দুর্গা বেঁচে আছে দিদা, আর এই বাড়িতেই আছে। এই বাড়িতে আছে? দুর্গা বেঁচে আছে? আমাকে একটিবার দুর্গার কাছে নিয়ে চলো, আমি একটিবার দুর্গাকে দেখবো। আমায় নিয়ে চলো। না দিদা, দিদা আজ নয়, অন্য আরেকদিন নিয়ে যাবো, তোমায় আমি কথা দিচ্ছি দিদা। দেখো দিদা, আজ বাড়িতে এমনিতেই এত শোরগোল, তার মধ্যে আমি যদি তোমাকে নিয়ে যাই আর আমরা ধরা পড়ে যাই, তাহলে তাহলে একটা কেলেঙ্কারির সৃষ্টি হবে, তুমি বুঝতে পারছো তো? ঠিক আছে, ঠিক আছে, আজ যাবো না। ঠিক আছে, শোনো, তুমি আমার একটা কাজ করে দেবে। কি কাজ? এই ফুল আর প্রসাদটা দুর্গাকে দিয়ে বলবে আমি রোজ ওর জন্য প্রার্থনা করি, ওর জন্য, ওর জয়ের জন্য। তুমি ওকে এটা দিয়ে দেবে। কি হলো কেতকী? কি ভাবছো? না দিদা, কিছু না।